এর না ভীষণ কমন সেন্সের অভাব বরাবরই নেই। আমি ওই জন্য খুব চিৎকার করি। আমি বললাম একটা বাচ্চার একটা, ঠিক আছে বাচ্চাদের সম্ভব, তোমার পক্ষে একটু একটু মোবাইল বন্ধ করে রেখে দিয়েছো। মোবাইলটা অন থাকলেও তো, মোবাইলটা বাজলেও তো বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে ভেতরে মোবাইলটা বাজছে। রাত্রে যদি বাসনটা মাজা থাকে তাহলে প্রবলেম হয় না। আমি কি বলতো সকালে আমি বাসন, রাত্রের বাসন রাত্রেই মেজে রাখি, আর রাত্রেবেলার দিকে খাই, খেয়ে পরে ওই একটা থালাই হোক আর দুটো বাটি হোক সেটা রেখে দিয়ে আসবো। আর আমার সকালবেলা বাসি বাসন থাকলে আমার মাথা যেন আগুন হয়ে যায়। একদম পছন্দই করি না আমি বাসি মানে কালকের বাসন আজকে মাজবো। আর হ্যাঁ কাজের লোক থাকতো ঠিক। আমি মঞ্জুরি, আমি দুর্গাপুর থেকে বলছি। আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়েই আজকের ব্লগ আবার শুরু করলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে সকালবেলা উঠে না ক্যামেরাটার হাতে নেই, কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক আগে, ভোর 5টায় আমার ঘুম ভেঙে। কালকেও আমি উঠে গেছি ওইরকমই 5:30টার মধ্যে, আজকেও 5টার সময় ঘুম ভেঙে গেছে। আর আমার ঘুম ভেঙে গেলে কিছুতেই আর ঘুম আসে না। তো ওই বসে বসে এডিটিংয়ের কিছু কিছু আর কি করে রেখেছি, সেরকমভাবে এডিটিং এখনো কমপ্লিট হয়নি। উঠে একটু আলু আর পেঁয়াজ একসাথে করে ভেজে নিলাম। রুটি কালকে কিনে নিয়ে এসেছিলাম, তো রুটি ছিল, তো সেই রুটিটাই দিয়ে দেবো ওই ভাজাটা দিয়ে। আর একটু ডিম ভাজবো খালি এর মধ্যে, যে টিফিনটাতে রেডি করি, রেডি করে তারপর তোমাদের সাথে কথা বলছি। ছেলেকে এখনো জানি না, আজকে ইচ্ছে ছিল একটুখানি গোবিন্দভোগ চাল ছিল, কাজু কিশমিশ ছিল, ভেবেছিলাম একটুখানি আলুর দম আর ইয়ে করবো, পোলাও করে দেবো। কিন্তু এত তাড়াতাড়ি এখন 7টা বেজে গেছে, মনে হয় না করতে পারবো কিনা, দেখছি কি করবো। না হলে কিছু একটা টিফিন তো আজকে দিতেই হবে। চলো 7:15 বাজে, একটু 10-15 মিনিট বসে নেই মানে একটু এডিটিংটাকে এগিয়ে রাখা। তারপর দেখি ছেলের জন্য কি করি। আলুটা ভেজেছি, আলু ভাজা রয়েছে, দরজাটা খুলে দিই। আলু ভাজাটা রয়েছে, আর দেখি একটুখানি রুটি করবো না পরোটা করবো বুঝতে পারছি না। কারণ এখন আর পোলাও করা যাবে না, ওই রাত্রিবেলায় করে দেবো, ও রাত্রিবেলায় খেয়ে নেবে, কালকে টিফিন দিয়ে দিতে পারবো। এটা আমার ইচ্ছে করছে না। দরজাটা খুলে রাখি ঠিক আছে, কিন্তু হাওয়া আছে ভীষণ, এদিকটা ফাঁকা না। না চলো দেখি ছেলের জন্য কি করি, কিছু বুঝতেই পারছি না। রুটি করতে হবে, রুটি করবো না পরোটা করে দিই। আবার একটু আলু পেঁয়াজ ভাজা বসালাম, তখন করেছিলাম টিফিন দিয়েছিলাম, অল্প ছিল, এটা দিয়ে ছেলেকে পরোটা করে দিলাম। আর এখন আর একটু ভাজছি, এটা টিফিনে দিয়ে দেবো, আর আমিও টিফিন করবো, খেয়ে নেবো। চলো ঢুকিয়ে রাখিস, ওখানে বের করিস না, বন্ধ করে রাখলে কি অন্ধকার লাগে। টিফিন নিয়ে নিলাম, টিফিনটা করে নিই, কারণ আমাকে একবার বেরোতে হবে। এখন না, বেরোতে বেরোতে 11টা হয়তো হবে। কাজটা একটুখানি সামলে এদিকটাতে, তারপর যাব, কাজেই যাব একটু। চলো একটু রেডি হয়ে গেছি, মাথাটা কালার করবো ভেবেছিলাম, তাহলে আমি এখন যদি কালার করি তাহলে আমার যেতে দেরি হয়ে যাবে। আমি ঘুরে আসি তারপর মাথাটায় কালার করবো। যাবো ইলেকট্রিক অফিসে বিল দিতে। মানে এখন অবস্থা হয়ে গেছে কি বলো তো, সকালে দুজন বেরিয়ে গেলে না, আর আমাকে এই দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর এই শরীরে আমি সত্যিই পারি না, কিন্তু কিছু করার নেই, এখন করতেই হবে। রান্না টান্না আজকে আর করিনি কিছু, কালকের মাছ আছে, ভাত আছে, গরম করে নেব, ওটাই খেয়ে নেব, বিকেলে দেখা যাবে যাই করি। ছেলে আবার বলছিল চাউমিন খাবো, আর দেখি আসার সময় যদি পারি নিয়ে আসবো, যদি হয় তাই করে নেব। চলো আজকে আবার ওই বড় ব্যাগটা নিয়ে আসলাম না, ওর মধ্যে সানগ্লাস ছিল,
বেশ ভালো রোদ উঠেছে এখন। তিনতলায় ওঠালাম তো অবস্থা খারাপ হয়ে গেছে। যাই না সব স্টাফ এসছে কিনা তাও আধা ঘন্টা লাগলো, এতক্ষণ শেষ হলো। ভিড়ও ছিল অনেকটাই, লাইন দিতে হয়েছে, অনেকটাই দেরি হয়ে গেল। চলো এই ঢুকলাম, সেই কখন বেরিয়েছিলাম 10:20 না 10:25। একটুখানি বাজারে গেছিলাম, বাজারে একটু দরকার ছিল। বাজারে দরকার সেরকম বাজার করার মতন ছিল না, ওই গেলাম তো একটুখানি ছেলের বলে চাও খাবো বিকেলবেলায়, চাউমিন করে দিতে। তা আমি আবার গিয়ে একটুখানি গাজর, তারপরে একটুখানি সেই আমলকি, এই আমলকিটা ছেলেও খুব ভালোবাসে, একটু রোদের মধ্যে দিয়ে দিলে শুকিয়ে, তারপরে একটু পেঁয়াজ পাতা, এই টুকটাকগুলো নিয়ে আসলাম। তো কালকে একটু সবজি নিয়ে এসেছিলো, কালকে যা নিয়ে এসেছিলাম ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, তো বলে যে 2টো গাজর কালকে আমি নিয়ে এসেছিলাম। আমি বললাম ঠিক আছে, আজকে তো কিছু বেরই করিনি, কালকের 1 পিস মাছ আছে ঝাল, আর ভাত আছে গরম করব, গরম করে খেয়ে নেবো, কারণ আর কিছু আজকে এখন রান্না করব না। এখন চান করবো বুঝে, তারপরে চুলটা একটুখানি কালার করব। আজকে করব না, কালকে করবো, সেটাই ভাবছি, হয়তো কালকেই করবো, আজকে আর ইচ্ছে করছে না। 12টা 20 বেজে গেছে, একবার চান করে পুজো দেবো, আবার কালার করব, তারপরে আবার চান করবো, কালকে করে নেব। আজ ঘরে ঢুকেছি, ঘরে ঢোকার সাথে সাথে মাথাটা গেল গরম হয়ে। আমি ঘরে ঢুকে দেখছি তালাটা খোলা, তালা খোলা, তো আমি বললাম তাহলে কে এসছে। ছেলে তো খানিকক্ষণ আগে ফোন করে, যা ছেলে তো অফিস থেকে আসবে না, চিন্তা করলাম যে এই ঢুকেছে বোধহয়। দিয়ে বেল টিপে যাচ্ছি, খোলে না, তখন আমি বলছি কী রে বাবা, আমি তাহলে কি তালা না মেরে চলে গেছি, অন্য কেউ ঢুকে গেছে। যদিও সেটা সম্ভব নয়, পসিবলই নয়, কারণ আমাদের ওখানেই আটকাবে, গেটেই আটকাবে। তো কে করলো, মানে তখন ভয় পেয়ে গেছি এতটাই, মানে মাথায় আর কাজ করছে না। সঙ্গে সঙ্গে ভিডিও চেক করলাম, যে দেখি তো ভিডিও করেছি যাবার সময়। আমি বললাম হ্যাঁ তালা বন্ধ করেছি, আমি ভিডিও করেছি সেটা। দিয়ে অনেকবার করে বেল টিপছি, ফোনটাকে বন্ধ, সকাল থেকে ফোনটিকে বন্ধ করে রেখে দিয়েছে। তারপরে দরজায় ধাই ধাই করে আওয়াজ করছি, তখন বাথরুম থেকে মানে চোখে মুখে জল দিয়ে বেরিয়েছে। বলছে খুলছি তো, হলো খুলছি তো, মানে তুমি একটা, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, একটা এমনি অসুস্থ মানুষ, তুমি ঘরে ঢুকেছো, তুমি মোবাইলটাকে অফ করে রেখেছো, আমার তো অন্য চিন্তা ঢুকে গেল ঘরের মধ্যে, তাহলে কি ঢুকলো, কে ঢুকলো। হাসছে, আর ওর হাসি দেখে তুমি আরো মানো, বুড়ো বয়সে গিয়ে এইগুলো যদি তুমি এত কমন সেন্সের অভাব, বাচ্চারও বোধহয় কমন সেন্স থাকে, যে মোবাইলটা অন্তত অন করি, বা বাথরুম থেকে তুমি ওখান থেকে চিৎকার করো একটুখানি, একটু হলেও তো কানের মধ্যে পৌঁছবে যে হ্যাঁ তুমি ভেতরে ঢুকেছো। চিৎকার চেঁচামেচি করলাম, দিয়ে আবার গেল বাথরুম আসার জন্য, একটুখানি এসেছিল 10 মিনিটের জন্য। এর না ভীষণ কমন সেন্সের অভাব বরাবরই নেই, আমি ওই জন্য খুব চিৎকার করি। আমি বললাম একটা বাচ্চার একটা, ঠিক আছে বাচ্চাদের সম্ভব, তোমার পক্ষে একটু মোবাইল বন্ধ করে রেখে দিয়েছো, মোবাইলটা অন থাকলেও তো, মোবাইলটা বাজলেও তো বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে ভেতরে মোবাইলটা বাজছে। চলো খিদে পেয়ে গেছে, 1:25 বাজে, সব খাবার গরম করে চান করলাম, পুজো দিলাম, দিয়ে একটুখানি বসেছিলাম। আর এই সময়টা আমি প্রত্যেক দিন ব্লগ পোস্ট করি। আজকে দেখো কি হয়েছে, নেট কানেকশান নেই, এখানে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, লাইট জ্বলছে, লাল লাইট জ্বলছে। এখন আমি ফোন করলাম, তো ফোনটাও দেখছি, একজনকে ফোন করলাম ফোনটা দেখছি সুইচ অফ, আর একজনে দেখলাম ব্যস্ত। লাইট না আসলে আমি পারছি না ব্লগটা পোস্ট করতে, কারণ আমার মোবাইলের রিচার্জে যতটুকুনি নেট থাকে তাতে ব্লগ পোস্ট করা যায় না, ওই অর্ধেক হয়ে পড়ে, নেট ঘুরতে থাকে, কিছুতেই হয় না। তো সেই জন্য ভয়ে আর পোস্টও করছি না, মানে এখন আর কিছুই দেখতেও পাবো না, মানে একটু ওয়েট করে যাই, হয়তো একটু বেলা হবে বা সন্ধে হবে। যদি মোটামুটি 3টে 3:30 বেজে যায় তাহলে আর এই বেলাতে হচ্ছে না, তাহলে সন্ধ্যেবেলায় করবো। কালকে ওই সরপুরি মাছটা রান্না করেছিলাম, ওটাই 1 পিস রয়েছে, একটু গরম করে নিই। ওহ এটাতে কালকে আমি ধুয়েছিলাম আর ঢোকানো হয়নি। পেটটা
ঠিক করে চাকার উপরে ঠিক করে না বসালে আর ওটা ঘুরতে চায় না, কতক্ষণ লেগে যায়। ওই জন্য চট করে আমি বের করি না ওইটাকে। তো কালকে ওই একটু সর্ষে বাটার চিনিটা ঢুকেছি ওইটা। বাজার থেকে এইটা নিয়ে এসেছি, এটা একটু কাটি। যা গন্ধ না, কিন্তু একটু মুসুরির ডাল করলে ভালো, তো কালকে করবো। এটা একটুখানি কাটি, মাছের ঝোল দিয়েই খাবো। ফোনটাও ধরছে না, ফোনটা ধরলে জানতে পারতাম কী হয়েছে। কিছু তো একটা হয়েছে, লাল লাইটটাই খালি জ্বলছে, কিছু একটা গন্ডগোল হয়েছে। আর এমন আমি যদি আগে জানতাম তাহলে ভিডিওটা পোস্ট করে তারপরে বেরোতাম। মনটাই ঠিক লাগছে না, মানে এই সময়টা ভিডিওটা পোস্ট করতে পারছি না। আবার ফোন করলাম, তো দেখলাম এখন লাইন পেয়েছি। দেখলাম কী হয়েছে, হ্যাঁ একটু গন্ডগোল হয়েছে, দাঁড়িয়ে আছি, কাজ করছে, একটুখানি ওয়েট করুন, দিয়ে দেবো। কারণ ও জানে আমি এই সময়টা ভিডিওটা পোস্ট করি, ও সেই জন্য মানে আগে থেকে জানে বলে না, ও যাই করুক আমাকে আগে থেকে খবর দেওয়া যায়। হঠাৎ করেই হয়েছে বলে এ বললো যে একটুখানি ওয়েট করুন, করছি, হয়ে যাবে তাড়াতাড়ি, দেখা যাক। চলো ততক্ষণ আমি খেয়ে নিই। রান্না তো মাছের ঝোলটা ইয়ে করলাম, আর এই চাটনিটা সেই পরশুদিন করেছিলাম, ধনেপাতার চাটনিটা তো অপূর্ব লাগে না খেতে। সেদিনকে তাও আমি রসুনটা দিতে ভুলে গেছি, রসুনটা দিলে আরও ভালো লাগে খেতে। চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সময় কাটালাম, তারপর উঠলাম, উঠে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে আজকে সকাল থেকে আমার ছেলের সাথে সেরকমভাবে আজকে কথাই হয়নি। দুপুরে একটুখানি ফোন করে খালি লাঞ্চের টাইমে, হয়তো তখন হয়তো 5 মিনিট কথা বলে। আজকে সেটাও পারেনি। সকালবেলা গিয়ে পৌঁছে যে মেসেজ ফোন করে জানায় সেটাও পারেনি, ঢুকে খালি মেসেজ করে দিয়েছে পৌঁছে গেছি, মিটিং চলছে। এখন ভাবলাম যে দেখি একবার মেসেজ করি, ওর সঙ্গে তো কথা বলা যায় না, মেসেজই করি। দিয়ে লিখেছে আজকে সকাল থেকে মিটিং শুরু হয়েছে, একটার পর একটা মিটিং চলছে। এখন জানি না কখন কি হবে, জানি না কি দেরি হবে না কি, ভগবান জানে। তো কী করবো, বসে বসে আছে, মানে চাউমিন করবো রাত্রেবেলায়, কেটে নিই, কেটে রেখে দিই, এটা নিয়ে আসিনি। ভুলেই গেছিলাম, সকালবেলায় আমলকিটা এনেছিলাম, এটাকে কেটে এইভাবে সব ইয়ে করে ধুয়ে টুয়ে কেটে তারপরে নুন দিয়ে রোদে দিয়ে রেখেছিলাম। এখন হঠাৎ খেয়াল করলো যে আরে আমলকি এনেছিলাম, ওটা তো আনাই হয়নি, ওই পড়ে রয়েছিল বাইরেই, নিয়ে আসি। আর রোদটায় থাকলে একটু শুকিয়ে গেলে বেশ ভালো লাগে খেতে। তো সেই বসেছি, বসে বসে সামানে খানিকটা কাজ এগিয়ে রাখলাম। ছেলে তো এখনো আসেনি, 8টা বাজে। মেসেজ করেছে সেই মিটিং আছে, তারপরে আর কোনো মেসেজও করেনি। বেরিয়েছে কিনা তাও বলতে পারছি না। দেখি, একটু অল্প চিকেন আনিয়েছিলাম, সকালবেলায় বলে দিয়েছিলাম যে একটুখানি চিকেন নিয়ে আসবে, চিকেন চাউমিনই করবো, একটু বড় করে নেবো, রাত্রে ডিনার হয়ে যাবে আর কি। লোকগুলো এখন বেছে টেছে নেই। আজকে কড়াইটাও রয়ে গেছে, কড়াইটা সকালে আর মাজা হয়নি,
সকালে তো রান্নাই করিনি, সেই আলু ভেজেছিলাম, সেই কড়াইটা ছিল, ওটা আরো মাজতে হবে। চলো এই কাজগুলো ফাটাফাট শেষ করে নিই। এখনো আমার মেসেজ পাঠালো, দেরি আছে একটু। আসল ব্যাপার ওদের মাঝখানে আর কি ওদের ফর্ম ফিল আপও হয়ে গেছিলো, ওদেরকে ওখান থেকে মেশো থেকে বিএসএনএল এ দেবার প্রসেস শুরু হয়েছিল। তো তারপরে আবার পরশু দিন বললো যে না, মনে হয় দেবে না, মিশোতেই রাখবে। তো ওটার মনে হয় কিছু একটা হবে, তাই জন্য মিটিং আছে, দেরি হবে। বাজে 8:15। মানে খাবার করেই রাখছি, কারণ এসে পরে আর কি খাবে। আমি সকালে যখন গেছিলাম তখন ধোকলা কিনে নিয়ে এসেছিলাম, আর কি ধোকলা খাবে, ধোকলাটা সকালে খাবে, এখন চাউমিন দিয়ে দেবো, হয়ে যাবে, ওরা করে রেখে দিই। একটু রসুন দিয়ে দিলাম।